আচ্ছা, নতুন যে পোর্টাল এসছে সেইটার ফ্রন্ট পেজ এইরকম আসবে। এরপর প্রত্যেকের এরপর সিই ফার্স্ট আমরা বলে নিই। সিই এতদিন পর্যন্ত আপনাদের আইডি থাকতো, সেখান থেকে লগ ইন হতো। এরপর থেকে কিন্তু মোবাইল নাম্বারও আপনাদের মেনটেন, সেই জন্য আপনাদের কাছে একটা লিস্ট গুগল শিট দিয়েছিল কিছুদিন আগে, যে সবাইকে মোবাইল নাম্বার দেওয়ার জন্য। ওখানে কিন্তু সঠিক ইনপুট দেবেন, তবেই আপনাদের এরপর থেকে লগ ইন হবে। সিএইচও আর ডক্টরের দুজনেরই সাইড সেম থাকছে। এখানে যখন সিএইচও আর ডক্টর, এখানে মোবাইল নাম্বার আমাকে দিতে হবে, আমি পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে এরপর থেকে। আপাতত আমাদের মোবাইল নাম্বার দিয়ে আমরা তো দেখাচ্ছি। পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলাম, যেভাবে আপনারা আগে লগ ইন করতেন সেইভাবে এখানেও লগ ইন করতে হবে। ফার্স্ট আপনাদের কাছে প্রোফাইলটা এইভাবে আসবে। ফার্স্টে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আপনারা যেভাবে আগে চেক করতে পারতেন কতগুলো কনসালটেশন হয়েছে, এখানেও সেম ভাবে চেক করতে পারবেন কতগুলো বার্থডে বেসিসে কনসালটেশন হয়েছে। এবং তার সঙ্গে 2 পয়েন্টে দেখুন নতুন অ্যাড হয়েছে, সেটা বলে নিই। যেমন আগে শুধুমাত্র আমরা ডিস্ট্রিক্ট থেকে দেখতে পেতাম যে পারফরমেন্স কত হয়েছে, বা সারাদিনে সেই ব্লকের পারফরমেন্স কত, সেটা আমরাই আমাদের ডিস্ট্রিক্ট এন্ড থেকে রিপোর্ট জেনারেট করতে হতো। এখন কিন্তু সেটা ব্লক এন্ড থেকেও দেখা যাবে, তার সেখান থেকেও আইডি রেডি হচ্ছে, এখন পর্যন্ত তৈরি হয়নি, হয়ে গেলে আমরা শেয়ার করে দেবো। বাট ব্লক এন্ড থেকেও আপনাদের জন্য কিন্তু দেখা মনিটর করা যাবে ব্লক এন্ড থেকেও। ড্যাশবোর্ডে আপনাদের এখানে জিও ডিটেলস যদি করেন, সেক্ষেত্রে আপনারা কি ফোন নাম্বার দেওয়া আছে, কি মেল আইডি দেওয়া আছে, সম্পূর্ণ ডিটেলসটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। প্রোফাইলে গিয়ে নিয়ে আপনারা নিজেদের প্রোফাইল যদি আপডেট করতে চান সেটাও করতে পারেন এখানে। ফোন নাম্বার যদি কখনো চেঞ্জ হয় সেটাও আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন, কিন্তু সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে করবেন, কারণ আপনাদের পাসওয়ার্ডও এখানে চেঞ্জ হয়ে যাবে। এখানে আপনি মেল ফিমেল বা আপনার নাম কি থাকছে সেটা কিন্তু আপনারা পুট করে দেবেন। যখন আপনাদের আইডি চলে আসবে, প্রত্যেকের পোর্টাল যখন ফুললি রানিং হয়ে যাবে, তখন কিন্তু আপনারা এই পোর্শনটা, প্রোফাইল পোর্শনটা আপনারা আপডেট কিন্তু করে দেবেন। ডেট অফ বার্থ, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আপডেট করে দেবেন। দেন আসছে পেশেন্ট ডিটেলস। পেশেন্ট ডিটেলস আগে যেভাবে আপনারা অ্যাড বেসিস করতেন, এখানেও সেম প্রসেস, অ্যাড বেসিস করতে পারেন আপনারা। ইউ হ্যাভ টু এনি আভা আইডি যদি থাকে তাহলে আভা আইডি দিয়ে আপনারা লগ ইন করতে পারেন, যদি না থাকে তাহলে নো করলেন। নো করার পর অটোমেটিক আমার কাছে বেসিক ইনফোতে চলে এলো। যেভাবে আগে আমাদেরকে নাম, মিডিল নেম, ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, মেল আইডি, জেন্ডার সিলেক্ট যা যা করতে হতো সেম আছে, এই কোর্সে কিছু চেঞ্জ হয়নি। পেশেন্ট ডিটেলসে আপনাদেরকে বেসিক ইনফোতে ফার্স্ট দিতে হবে ফার্স্ট নেম, ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থটা আপনাদের যেভাবে এজ নইলে দিয়ে দিতে পারেন, এজ দিতে হবে। একসাথে কিন্তু ফার্স্ট আপনাদেরকে আগে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে, তবে আপনারা ডিস্ট্রিক্টে কিন্তু পুরুলিয়া অপশন পাবেন। এখানে যদি ওয়েস্ট বেঙ্গল না সিলেক্ট হয় তাহলে ডিস্ট্রিক্ট কিন্তু আসবে না। আচ্ছা, ফার্স্টে বেসিক ইনফো আমরা দেওয়ার পর এটাকে সেভ এন্ড ক্রিয়েট কেস করে দেবো, বা যদি আমি শুধু সেভ করে রাখতে চাই তাহলে সেভ করেও রাখা যাবে। সেভ এন্ড ক্রিয়েট কেস আমরা যখনই করলাম এটা সেভ হয়ে গেছে এবং আমাদের নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে কমপ্লিশন স্কোর। এখানে আপনাদের মানে আপনারা এখানে যেভাবে রেকর্ড দিচ্ছেন, বা আগে যেভাবে ছিল আপনাদেরকে হিস্ট্রি দিতে হতো, এক্সামিনেশন কি কি হয়েছে, বা কোনো কিছু যদি ডকুমেন্ট আপনারা আপলোড করতে চাইছেন তার উপর রিপোর্ট, সেই হিসেবে এই স্কোরটা কিন্তু আপডেট হবে। এখন এটা নতুন অ্যাড হয়েছে, এই স্কোরটা দেখা যাবে। মানে আপনি যদি এটা কি ফলো আপ পেশেন্ট, যেটা আগে অপশনটা আমাদের ছিল না, যে ফলো আপ পেশেন্ট করে নতুন ভাবে রেজিস্টার করতে হতো, বা তার রেজিস্ট্রেশন আপনাদের আইডিটা লিখে রাখতে হতো এবং সেটাকে দিয়ে সার্চ করে তার নতুন ভাবে দেখাতে হতো। কিন্তু যদি সেটা এখন আর করতে হবে না আপনাদের ক্ষেত্রে, এখানে যদি ফলো আপ পেশেন্ট থাকে তাহলে আপনারা ইয়েস করবেন, অটোমেটিক তার পাস্ট রেকর্ড দিয়ে আছে
সেটা কিন্তু বেরিয়ে যাবে। এখানে কিন্তু আপাতত আমাদের যেহেতু এটা কনসালটেশন হয়নি সেই জন্য এখানে নো নট ফাউন্ড দেখাচ্ছে। আপনাদের যখনই কনসালটেশন হয়ে যাবে এখানে কিন্তু পার প্রেসক্রিপশন যা আছে সেটা কিন্তু শো করবে না। যদি নিউ পেশেন্ট হয় তবে ও নো করবে, আর যদি ফলো আপ পেশেন্ট হয় তাহলে আপনারা ইয়েস করেও এখানে দেখাতে পারবেন এবং পার প্রেসক্রিপশনে কি লেখা ছিল তার ডিটেলস সেটাও চলে আসবে, বা কতবার তার মানে যে আপনার কাছে দেখিয়েছে সেটাও কিন্তু এখান থেকে দেখা যাবে। আচ্ছা আমি এক একটা ফিল করছি, চিপ কমপ্লেন ফার্স্টে যদি আমি করি ফিভার নিয়ে নিলাম। হিস্ট্রি যদি কিছু থাকে তাহলে এখানে হিস্ট্রিটা অ্যাড করলেন, অ্যালার্জি যদি থাকে তাহলে অ্যাড করবেন, আগে যেভাবে ছিল এটা সেম আছে এই পোর্শন গুলো। যদি মেডিসিন এখনো চলছে ধরা পেশেন্টের ক্ষেত্রে মেডিসিন যদি চলছে রানি, তাহলে কিন্তু আপনারা কি মেডিসিন চলছে সেটা কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবেন যদি ফলো আপ পেশেন্ট হয়। হেলথ রেকর্ড এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন, বা যদি আপনাদের মনে হচ্ছে ডকুমেন্ট আপলোড করতে হবে কিন্তু তাহলে সেটাও করতে পারেন। কিভাবে করবেন না, এখানে আপনি ইমেজ যদি করতে চান ইমেজ করুন বা ডকুমেন্ট সিলেক্ট করবেন। এখানে ডকুমেন্ট সিলেক্ট করুন, সিলেক্ট টাইপ, সিলেক্ট টাইপ যদি প্রেসক্রিপশন আপলোড করতে হয় তাহলে প্রেসক্রিপশন সিলেক্ট করলেন। এরপর এই প্লাস সাইনে যখনই আপনি ক্লিক করবেন অটোমেটিক ব্রাউজার থেকে আপনারা সেভ করে রাখবেন। আচ্ছা এখানে দেখুন আমি 300 কেবি নিচে দিয়েছি, তাই কিন্তু আমার পিডিএফটা নিল না। এটা আপনাকে এখানে যদি পিডিএফ ফরম্যাটে দিচ্ছেন তাহলে সেটা কিন্তু 5 MB মধ্যে হতে হবে, এটা একটু দেখে নেবেন যে অনেক বড় সাইজ হলে কিন্তু সেটা আপলোড হবে না আপনার। আচ্ছা এরপর হচ্ছে কোয়েরি, কোয়েরিটা আপনাদের ফার্স্ট যখন এখানে হেলথ রেকর্ড দিলেন তখনই এটা আপনাকে এখানে অ্যাড অপশন আসবে, অ্যাড করে দেবেন। এখানে যেহেতু কোনো আমার হেলথ রেকর্ড আবশ্যক নেই সেই জন্য আমি দিচ্ছি না। কোয়েরিতে আপনারা এরপর লিখে দেবেন, এখানে অবশ্যই এটা লিখে দেবেন যে মানে প্লিজ অ্যাডভাইস লিখে দেবেন না, প্রবলেম কি হয়েছে সেটা লিখবেন। এখানে আমাদের যেভাবে হাফ সিলেক্ট করতে হতো সেটাই করতে হবে। স্পেশালিটি যদি থাকে তাহলে দিলেন, যদি না থাকে তাহলে দেবেন না। যদি কোনো স্পেশালিস্টকে দেখাতে চাইছেন তাহলে এখানে সমস্ত ধরনের অপশন কিন্তু শো করবে যে কোন ধরনের পেশেন্টটা মানে কাকে দেখাতে চাইছেন। যদি অল করেন তাহলে সব কিছু আপনার কাছে এখানে চলে আসবে। এরপর এখানে যেটা আপনাদেরকে আগে করতে হতো যে ডক্টরের নাম ধরে ধরে আপনাদেরকে এখানে চেক করতে হতো যে তিনি অনলাইন আছেন কি নেই, কিন্তু এক্ষেত্রে নতুন পোর্টালে আপনাদেরকে ডক্টরের নাম ধরে চেক করতে হবে না, যারা অনলাইন থাকছেন তাদেরকে গ্রিন শো করবে এবং সেখান থেকে আপনারা কনসালটেশন করতে পারবেন। এখানে আর অ্যাওয়ে যে অপশনটা ছিল বা ইয়েলো কালার যেটা শো করতো সেটা কিন্তু আর শো করছে না। এখানে আপনাদের সবই গ্রিন শো করবে বা কিছুক্ষণ আগে যিনি অন হয়েছে, কারণ ডক্টর এন্ডেও এখন একটা নতুন অপশন অ্যাড হয়েছে যেটা আপনাদের সব থেকে প্রবলেমেটিক ছিল, যে ইন প্রসেস ক্লিয়ার করার সময় প্রচুর কল ডিনাই করতে হতো, সেই অপশনটার জন্য নতুন একটা অপশন অন হয়েছে। সেই জন্য আপনার যদি কিছুক্ষণ মানে 1 ঘন্টার মধ্যে কোনো ডক্টর যদি লগ ইন করে থাকেন তার নামটা শুধুমাত্র শো করবে, আর যিনি লগ ইন মানে লগ ইন আছেন তার নাম এখানে শো করবে। বা অনেকক্ষণ আগে সে হয়তো সকালবেলা লগ ইন করেছিলেন কোনো ডক্টর আর আপনি টেস্ট করতে হয়তো মেডিকেল টিচার থেকে, তাহলে সেই ডক্টরের নাম কিন্তু আর শো করছে না। দেখুন ডক্টর যখন এতক্ষণ আমি ডক্টর এন্টে এবারে করে নিই, তারপরে আমি ডক্টর এন্টে দেখাচ্ছি ফার্স্টে খুলে অন করার এখানে অ্যাক্টিভ চলে এলো। অ্যাক্টিভ যখনই আসছে আমি এবার কল অপশন করলাম,
এটা একটা নতুন যেটা অ্যাডভান্টেজ, যতক্ষণ না আপনি পুরো ডিটেলসটা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কল অপশন আর কাজ করবে না, যেটা আমাদেরও প্রবলেম হচ্ছে। মানে ফুল ডিটেলস কিন্তু আপনাকে এখানে দিতে হবে, কত দিন থেকে হচ্ছে, কি কি প্রবলেম হচ্ছে, শুধু হেডেক লিখে দিলাম বা ভমিটিং লিখে দিলাম বা ফিভার লিখে দিলাম তাহলে কিন্তু এখানে নেবে না এটা। যখনই এটা কমপ্লিট হবে তখনই আমার স্কোর কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। স্কোর যদি আমার 0% থাকে তাহলে কিন্তু আমার কল করা যাবে না ডক্টরকে। তাই ফুল ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। দেখুন আমি যা যা ডিটেলস দিলাম এখানে সমস্ত কিছু চলে এসেছে। এবারে দেখুন ডক্টর কিন্তু এটা কমপ্লিটলি আপনারা এখানে দেখতে পাবেন, যখনই আপনি কল রিসিভ করেছেন অটোমেটিক এখানে কিন্তু বিজি, বিজিটা কিন্তু ওপরে শো করছে আপনাদের। ডকুমেন্টে যখন কল রিসিভ হলো অটোমেটিক এখানে বিজি কিন্তু শো করতে শুরু করলো। আমরা ডকুমেন্টে কি নতুন অ্যাড হয়েছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি, আগে সিইটি যেভাবে কল করছেন সেটার বেসিসে আগে আমরা দেখিয়ে দিচ্ছি। এরপর এখানে আমাদের ডিটেইল দিয়েছিলাম, 36 ইয়ার, পেশেন্ট নেম, আইডি এবং কি কি ওনার প্রবলেম আছে সবকিছু এখানে শো করবে। হিস্ট্রিতে যদি ওনার কিছু থেকে থাকে সেটা এখানে শো করবে। এরপর আমাকে যেটা করতে হবে যে আমি যদি প্রিভিউ প্রেসক্রিপশন এখানে দেওয়া থাকতো, মানে যদি এটা আমার ফলো আপ পেশেন্ট হতো তাহলে কিন্তু ডক্টরকে প্রিভিউ করলে তার সেখানে প্রেসক্রিপশনও উনি কিন্তু দেখতে পারবেন কিন্তু। মানে অ্যাক্টিভ মেডিসিনে যখনই আপনি ফিল করলেন এখানে আপনাকে মেডিসিন দিতে হবে। ডক্টরের যেগুলো নতুন দেখা যাবে যে আপনি কি কি মেডিসিন দিলেন সেটা অটোমেটিক অ্যাড হয়ে গেল। যদি ডিলিট করতে চান এখানে কিন্তু ডিলিট অপশনও আছে, আপনি ডিলিটও করতে পারেন। এবং হেলথ রেকর্ডে আপনি যদি যা ডিটেলস দেওয়া থাকবে সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। কোয়ারিতে ওনারা আগে শুধুমাত্র কোয়ারিতে দেখা যেত যে কোয়ারিতে না লিখলে ডক্টরদের প্রবলেম হচ্ছে যে ওনারা কেস কি আছে সেটা বুঝতে পারছেন না, কিন্তু এরপর থেকে কোয়ারি আলাদাভাবে শো করবে আপনাদের কাছে, প্রবলেমটা আলাদাভাবে উপরে ফার্স্টেই শো করবে আপনাদের কাছে যে কেস কি আছে। যদি আপনাদের ডক্টরেটের মনে হয় যে এই কেসটা আমার নয় বা রংলি অ্যাড্রেস হয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা রংলি অ্যাড্রেসটা এখানে করতে পারেন, বা ইনঅ্যাডিকুয়েট ডিটেলস যদি কোনো ডিটেলস না থাকে তাহলে আপনি এখানে দিতে পারেন, অথবা এখানে কিন্তু আপনাদের নতুন ভাবে আপনারা এখানে চ্যাট বক্স ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি। এখানে চ্যাট বক্সে আপনারা লিখেও দিতে পারেন, এই যে চ্যাট বক্স আমার কিন্তু শো করছে আমি এখানে লিখেও দিতে পারি যে হয়তো কোনো ডিটেলস আমার কাছে জানার আছে ফিউচার এডুকেশন রিলেটেড, তাহলে কিন্তু আমি চ্যাট বক্সে এখানে দিতেও পারি। যদি ভিডিও কল আমার হয়তো সেই মুভমেন্টে ঠিকঠাক যদি কাজ না করছে তাহলে চ্যাট বক্সের মাধ্যমে আপনি সেটা জানতে পারেন। অ্যাডভান্স যদি কিছু দিতে চান দিতে পারেন এখানে। এখানে নতুন একটা অপশন এসেছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টে যদি পেশেন্টের হয়তো কোনো পজিশন দেখাতে হতে পারে বা কোনো হয়তো এক্সারসাইজ আপনারা তাদেরকে সাজেস্ট করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সিস্টেমে যদি ওটা সেভ করা থাকে কোনো ইমেজ বা কোনো এক্সারসাইজের হয়তো কোনো ইমেজ বা কোনো পজিশন আপনাদের হয়তো প্রয়োজন হলো যে কিভাবে ট্রিটমেন্ট হবে বা সেই কিছু এই রিলেটেড কোনো অ্যাটাচমেন্ট যদি করতে হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে অ্যাটাচ করতে পারেন ডক্টর।
রিভিউ করলাম, রিভিউ করে আপনাকে একটু দেখতে পাবেন প্রেসক্রিপশনে যে আপনারা কি কি লিখেছেন। এরপর আপনি সেন্ড করতে পারেন, তার আগে সেন্ড নাও করতে পারেন, ফার্স্টে রিভিউ করে আপনারা একটু দেখে নিতে পারবেন প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন সেন্ড করে দিলাম। আচ্ছা, এরপর সিরিজে যে আমাদের কি এলো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রেসক্রিপশন আমার কাছে চলে এসেছে এবং সেটাকে আমরা প্রিন্ট করে দিয়ে দিতে পারি। ডকুমেন্টও আমরা ওপেন করছি, ডকুমেন্টও সেই প্রসেস, মোবাইল নাম্বার দিয়ে আপনাদেরকে কিন্তু এখানে লগ ইন করতে হবে। ডক্টরের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার পর এখানে আপনাদের ডক্টর নেম আপনাদের নিজেদের নাম শো করবে এবং প্রোফাইল থেকে আপনাদের যেটা নতুন আপনাদের আপডেট হয়েছে সেটা হচ্ছে যে প্রোফাইলে আপনাকে সিগনেচার আপলোড করতে হবে। আগে সিগনেচার আপলোডের প্রয়োজন ছিল না, কিন্তু এখন থেকে আপনারা যখন প্রেসক্রিপশন সেন্ড করছেন সেখানে কিন্তু আপনাদের সিগনেচার থাকবে, তাই সিগনেচার প্রত্যেকটা মেটেরিয়ালি এটা সিগনেচার আপনাদেরকে আপলোড করতেই হবে এবং আপনি যদি এখানে কোনো ডিটেলস চেঞ্জ করতে চান সেটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আচ্ছা, আপনি এবারে এখানে অ্যাক্টিভ আর আনঅ্যাভেলেবল, যখন আমি আইডিয়াল মোড আর অ্যাক্টিভ মোড এই নতুন এটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে যে আইডিয়াল মোডে যখন আমি থাকবো তখন কিন্তু আমি অনলাইন আছি, বাট কোনো চেঞ্জও এতে সেটা ডক্টর শো করবে না, সেখানে আপনাদের সেই সময়ের জন্য অ্যাডে দেখাবে। এই সময় আপনারা প্রেসক্রিপশন হয়তো আপনারা রিভিউ করে দেখতে চাইছেন বা কোনো ইনপ্রসেস যদি কোনো কেস থাকে, প্রিভিয়াস কোনো কেস থাকে, সেখানে প্রেসক্রিপশন আপনারা চেঞ্জ করতে পারেন। এই সময় আপনাদের আগে যেটা প্রবলেম হতো যে অটোমেটিক কল চলে আসতো, প্রচুর কল সেভ হলে ডিনাই করতে হতো, সেই প্রবলেমটা হবে না। আপনি যখনই আইডিয়াল মোড করে দেবেন সেটা কিন্তু আপনার অফ হয়ে যাবে। যখন আপনি অ্যাক্টিভ মোড করছেন তখন শুধুমাত্র আপনাদেরকে শিল্ডের কাছে আপনারা অনলাইন শো করবেন। ডকুমেন্টে শুধু এটুকুই অ্যাড হয়েছে, বাকি যা ছিল সেম আছে। আমাদের নেক্সট একটু বিজি আছে, যদি কারো কিছু কোশ্চেন থাকে তাড়াতাড়ি একটু জেনে নিন।